আলাইকুম। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরান ঢাকার স্টাইলে বিফ তেহারি। আর মশলা, চাল এবং মাংসের পরিমাণটা সমপরিমাণ থাকলে এই তেহারির টেস্টটা হুবহু বাবুর্চিদের স্টাইলেই হবে। আর এই তেহারিটা রান্না করতে কী কী মশলা এবং কী কী উপকরণ দরকার, মূল প্রস্তুত প্রণালী থাকবে এই রেসিপিতে। এর টেস্টের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ টেস্ট। চলুন তাহলে ফুল রেসিপিটি দেখে আসা যাক। সর্বপ্রথমেই তেহারি রান্নার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চর্বিসহ গরুর মাংস নিয়েছি। এখন এই মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এর সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এবং এর সঙ্গে আরও লাগবে 4 টেবিল চামচ পরিমাণ কাজু এবং কাঠবাদাম বাটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস এবং হাফ কাপ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ দিচ্ছি জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং এর সঙ্গে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। মরিচটা ঝাল অনুযায়ী দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেহারির টেস্টটা বাড়ানোর জন্য এই সরিষার তেলটা ইউজ করতে হবে। এখন হাত দিয়ে মাংসগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি এই মাংসটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। এর পরের স্টেপে এখানে আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এর সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি দারুচিনি 6টার মতো, লং এবং এলাচ দিয়ে দিচ্ছি 7-8টার মতো, 2টা দিচ্ছি স্টার অ্যানাইস এবং তেজপাতা দিয়ে দিচ্ছি 3-4টা। এই মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে আমি এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের কালারটা লালচে ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর এরপর পেঁয়াজ এবং তেলের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইবারে মাংসটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মাংসের থেকে অনেকটাই পানি বের হয়েছে। আলাদা করে কিন্তু এখানে আমি পানি অ্যাড করিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আমি এই মাংসটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব। মাংসের টেস্ট বাড়াতে হলে অবশ্যই মাংসটাকে সময় নিয়ে কষাতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম দুধ এবং এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। সব কিছু আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু অনেকটাই পানি, তাই পানিটাকে শুকিয়ে নিব। আর মাংসের থেকে পানিটা শুকিয়ে এরকম উপরে তেল ভেসে আসলে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে ফেলবো। আর এই দিকে তেহারি রাইসটা রান্না করার জন্য হাঁড়ির মধ্যে আমি 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবারে এই তেলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে দিলাম। আর এই চালটাকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে চালটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ। যখন পোলাওয়ের একটা স্মেল আসা শুরু করবে তখন বুঝবেন পোলাওর চালটা ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এই গুঁড়ো দুধ এবং মশলাটাকেও খুব ভালো করে চালের সঙ্গে মিক্স করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 কাপ পরিমাণ গরম পানি। পানিটা দেওয়ার পর পোলাওর চালটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর ঢাকনা দিয়ে দিব রাইসটা সেদ্ধ হওয়ার জন্য। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই রাইসটাকে সিদ্ধ করে নিতে হবে। আর চালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর চাল এবং মাংসটা খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে। এখন চুলার আঁচটা একদম লোতে দিয়ে তেহারিটাকে দমে বসিয়ে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি 4-5টার মতো আলু বোখারা এবং কয়েকটা কিশমিশ উপর দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা মরিচ। এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল। এবারে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। এই তো তৈরি হয়ে গেল আমার অথেন্টিক স্বাদের পুরান ঢাকা স্টাইলে বিফ তেহারি। আর এই তেহারিটা তৈরির জন্য আসল মূল উপকরণ হচ্ছে মশলার পরিমাণটা ঠিক রাখা। আর চেষ্টা করেছি রেসিপিটা সহজভাবে দেখানোর জন্য। আমার আজকের এই বিফ তেহারির রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।